আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারাদিনের সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি। সেদিন রাতে স্বামী আমাকে বারবার কল দিচ্ছিল। এদিকে আমার ননদরা এসেছে তার ছেলে মেয়ে এবং জামাইকে নিয়ে। কাজ করতে করতে সেদিন আমি কথাই বলতে পারলাম না আমার স্বামীর সাথে। কিন্তু দেখলাম রাতে হঠাৎ করেই আমার স্বামী আমাকে একটা মেসেজ দিল, বউরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না, আমার শরীরটা খুবই খারাপ। তখন আমি পাগলের মতো কল ব্যাক করলাম। ভিডিও কলে তার মুখটা দেখে আমার কলিজা কেঁপে উঠলো। আমার স্বামী নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটায়। আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন, অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে আমি চিৎকার দিয়ে বললাম, তোমার নাকে রক্ত কেন, তোমার কি হয়েছে? সে কোনো মতে বলল আমাকে, আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গিয়েছিলাম, কেউ দেখেনি, খোঁজও নেয়নি। আমার হুঁশ ফেরার পর দেখি ইটের উপরে পড়ে আছি। আমার কোমরে এবং বুকের পাঁজরে অসহ্য ব্যথা। কোনো মতে কয়েকজনকে ডাকাডাকি করে কাছে নিয়ে আসলাম। সবাই মিলে তখন আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডান পাঁজরের 4টা রিবস ভেঙে গেছে। অনেক টাকা লাগবে চিকিৎসায়। এখন তো মাসের শেষ, সব টাকা কিছুদিন আগেই বাসায় পাঠালাম। চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আগে চিকিৎসা করার ব্যবস্থা করো, আমার যাবতীয় সব সোনাদানা বিক্রি করে হলেও আমি তোমার চিকিৎসা করাবো। আমার কান্নায় তখন মোটামুটি সবাই চলে আসে। আমি তখন সবাইকে হাত জোর করে বলি একটু সাহায্য করতে। তখন আমার ননদ মুখের উপর বলে দিল, তাদের পক্ষে এখন কোনো কিছুই দেওয়া সম্ভব না, অথচ ছোটবেলা থেকেই তাদের বিয়ে, পড়াশোনা, সংসারে যাবতীয় জিনিসপত্র সব আমার স্বামীর টাকাই সাজানো। তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেয়। আমার শাশুড়িও তখন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যান। আমি পাগল প্রায় অবস্থা। পরের দিন থেকে তার সাথে কোনো রকমেরই যোগাযোগ করতে পারতেছিলাম না। আমার বুকের ভেতরটা তখন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আল্লাহ এই কেমন পরীক্ষায় আমাকে ফেললেন। 3 দিন ধরে আমার স্বামীকে এত পরিমাণের কল দিলাম, সে আমার একটা কলও ধরেনি। তার রুমমেটকেও কল দিয়েছিলাম, সেও কেটে দিল। এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর স্ত্রীর মন কেমন হতে পারে আমি আপনাদেরকে কি করে বোঝাবো। ননদটা তার কিছুক্ষণ পরেই চলে গেল। আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতেছি। এভাবে 7 দিন পর তার রুমমেট আমাকে কল দিল। ভাবি, এই কথাটা বলার পরেই ফোনের ওপার থেকে কান্নার আওয়াজ আসলো। তখন তাড়াহুড়ো করে বললাম, কি হয়েছে ভাইয়া, এতবার করে ফোন দিলাম, কেন ধরলেন না? আমার স্বামী কোথায়, সে কেমন আছে, সেই বা কেন আমার ফোন ধরলো না? তখন সে রুমমেট বলল, ভাবি ভাইয়া আর এই দুনিয়াতে নেই। তখন আমি চিৎকার দিয়ে বললাম, কি বলতেছো এইসব, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? সে ফোনের ওপার থেকে বলল, আমরা অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই কিছু করতে পারিনি, তখন অনেক লেট হয়ে গিয়েছিল, তার বুকের ভিতরে রক্ত জমে গিয়েছিল, আমরা পারলাম না তাকে বাঁচাতে, আপনি শুধু কল দিচ্ছিলেন, ধরিনি আমরা সবাই কান্না করতেছিলাম, আর ধরেই বা কি বলে আপনাকে সান্ত্বনা দিব? আমরা সবাই মিলে চেষ্টা করেও মানুষটাকে বাঁচাতে পারলাম না। আমরা সবাই মিলে প্রবাসীর বুকে কাজ করতাম, কত আশায় ছিলাম আমরা সবাই একসাথে দেশে যাব, কিন্তু সেই আশা আমাদের আর পূর্ণ হলো না। কিন্তু ভাবি জানেন, ভাইয়া মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার, আপনার বাচ্চার জন্য কিছু টাকা তিল তিল করে জমিয়ে উপহার কিনে রেখে গিয়েছিল, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবে বলে। দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে, সামনের সপ্তাহেই চলে যাবে। এই কথা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যাই। তখন আমার 3 বছরের বাচ্চাটা এসে বলতেছে, আম্মু কি হয়েছে তোমার, তুমি কান্না করতেছো কেন? আব্বু কি তোমাকে বকা দিয়েছে? এই কথা শোনার পর আমি চিৎকার দিয়ে বলি, মারে, তোর বাবা আমাকে কোনোদিনই আর বকা দিবে না, আর তোকে কোলে নিয়েও আর আদর করবে না, ঘরে এসেও আদর করে কোলে তুলে নিয়ে চুমুও দিবেন। তখন আমার শাশুড়ি আমার কান্নার আওয়াজ শুনে ছুটে আসে। আমার শাশুড়ি তখন এই কথা শুনে সেন্সলেস হয়ে যায়। আমিও জানি না কখন মাটিতে পড়ে গিয়েছি। পাড়া প্রতিবেশী কিছু মানুষ এসে আমাদেরকে হাসপাতালে নিয়ে যায়। 1 সপ্তাহ পর কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে। আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে এক পলকে ভাবতেছিলাম, মানুষটা আমাদের মুখে 2টা ভালো মন্দ খাবার উঠিয়ে দেওয়ার জন্য, একটু সুখের জন্য কত কষ্টটা নাই করত। শেষ পর্যন্ত তার জীবনটাই চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? স্টোরিটা একটা আপুর কাছ থেকে নেওয়া। এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। সবাই সুস্থ থাকবেন।